আসসালামু আলাইকুম সবাইকে। SSC 26 ব্যাচ, কি অবস্থা আপনাদের? আমরা আজকে আপনাদের সাথে একটু কথা বলবো। আমি যখন ভিডিওটা তৈরি করতেছি সেটা হলো আপনাদের SSC 26 সালের বোর্ড ফিজিক্স বোর্ড পরীক্ষার ঠিক 2 দিন আগে। মানে আজকে হলো 8ই মে, 10ই মে হলো আপনাদের পরীক্ষা। আমি প্রথমে আপনাদের কাছে একটু কথা বলে রাখি যে আমি খুব দুঃখের সাথে জানাইতেছি, আমার খুব প্ল্যান ছিল SSC 26 সালের যে স্টুডেন্টরা আছেন তাদের জন্য আমি কিছু করব। আমি আপনাদের কিছু সলভিং ক্লাস দিব, বুলেটিক কিছু ক্লাস দিব, যে ক্লাসগুলো করলে আপনাদের ফিজিক্স পরীক্ষাটা সহজ হয়ে যেত। আমি সেই ক্লাসগুলো নিতে পারলাম না বিভিন্ন ব্যস্ততার কারণে। আমি তাই নিজে নিজে সরি ছাড়াই নিছি আপনাদের কাছে। আমাদের যেই অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান নাইমস অ্যারেনা, এটা সম্পূর্ণ নতুন একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের যাত্রা 2026 সালে স্টার্ট হয়। এই অল্প কিছুদিন হয়েছে মাত্র, 1.5 মাস বা 2 মাস, কিন্তু এখানে এই অল্প কয়েকদিনে 2026 সালের এসএসসি পরীক্ষার্থী যারা আছে অনেকে আমাকে খুব ভালো সাপোর্ট দিছে, এমনকি আমার কিছু ক্লাস তারা দেখে খুব উপকৃত হয়েছে। বিভিন্ন মাধ্যমে আমাকে জানাইছো। তোমাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আহ, তোমাদের জন্য আমার কিছু করা উচিত ছিল, আমি কিছু করতে পারি নাই, আমি ব্যস্ততার কারণে এই ক্লাসগুলো নিতে পারি নাই, আমি তাই দুঃখিত। আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য কিছু সাজেশন তৈরি করছি। এই সাজেশন গুলা আসলে যারা ভালো স্টুডেন্ট, অনেক আগে থেকেই গুছায় খুব ভালো করে পড়াশোনা করতেছো, তাদের জন্য আসলে সাজেশন বলতে কোনো শব্দ নাই। আপনি এতদিন যা পড়ছেন, 2 দিন বা 3 দিন পাইছেন পরীক্ষার, এই 3 দিনে আপনি সবকিছু সামারাইজ করে পরীক্ষার হলে যাবেন। আমি সবসময় যে একটা কথা বলি, পরীক্ষায় ভালো করার জন্য প্রত্যেকটা অধ্যায় আপনাকে টাইপ ভিত্তিক ভাবে পড়তে হবে। যেমন আপনি ফিজিক্স পরীক্ষা যেহেতু সামনে, আমি ফিজিক্স নিয়ে যদি কথা বলি, যেমন আপনি যখন প্রথম অধ্যায় পড়তে যাবেন, প্রথম অধ্যায়ের 3টা বা 4টা টাইপ আছে। গতি অধ্যায়, অধ্যায় 2 এর 7টা বা 8টা টাইপ আছে। একইভাবে প্রত্যেকটা অধ্যায়ের বেশ কিছু টাইপ আছে। আপনি টাইপ ভিত্তিক ভাবে যদি গাণিতিক অংশটা আয়ত্ত করে যান, তখন আপনার পক্ষে পরীক্ষাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আর যার প্রিপারেশন যতটুকুই আছে, চাপ নেওয়ার কোনো দরকার নাই। একদম নিজের জায়গা থেকে স্ট্রং থাকবেন, মনোবল স্ট্রং নিয়ে পরীক্ষার হলে যাবেন। আমি আশা করতেছি পরীক্ষা সবারই ভালো হবে। আর আপনারা প্রত্যেকে যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলার আপনারা যে টেস্ট পেপার কিনছেন, ওই টেস্ট পেপার গুলো থেকে বোর্ডগুলো সবগুলো প্র্যাকটিস করে যাবেন। এখন বোর্ডগুলো প্র্যাকটিস করার সময় যেই বোর্ডগুলো একটু বেশি গুরুত্ব দিবেন, সেই বোর্ডগুলো আমি আপনাদের জন্য লিখে রাখছি। এই বোর্ডের প্রশ্নগুলো একটু স্পেশালি বেশি পড়ে যাবেন। আমি আশা করতেছি ওই জায়গায় আপনাদের বেশ ভালো কিছু কমন আসবে ইনশাল্লাহ। আপনি সব পড়ে যাবেন। আর এই বোর্ডগুলা একটু বেশি পড়ে যাবেন। দেখেন, আমি যদি আপনাকে বলি, যেমন অধ্যায় 8, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায়ের সাথে অন্য কোনো অধ্যায়ের প্রশ্ন মিক্সড হওয়ার খুব বেশি সম্ভাবনা নাই। অধ্যায় 8 থেকে পূর্ণাঙ্গ একটা সৃজনশীল আসবে। অধ্যায় 8 এখানে বেশ কিছু বোর্ড আমি লিখে রাখছি। আপনারা ভিডিওটা একটু বন্ধ করে এইগুলো একটু লিখে নেবেন বা উঠায় নেবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন। এই বোর্ডের প্রশ্নগুলো একটু বেশি করে আপনারা প্র্যাকটিস করবেন। আমি আশা করতেছি এইখান থেকে আপনাদের ভালো কমন আসবে, আল্লাহ ভরসা। এখন অধ্যায় 10, এর জন্য আমি বেশ কিছু বোর্ড লিখছি। এই যে এখান থেকে, স্যার অধ্যায় 10 আপনাদের সহজ অধ্যায়ের মধ্যে একটা। এসএসসি ফিজিক্সের সবচেয়ে কম টাইপের ম্যাথ বা সৃজনশীল যে অধ্যায়টাতে, সেটা হলো অধ্যায় 10। এই খুব বেশি হইলে 4টা বা 5টা টাইপ আছে। কথা কি বুঝছেন? 4-5টা টাইপের আমি আসলে যে সাজেশনটা তৈরি করছি, আপনি যদি এই প্রশ্নগুলো করে যান, প্রত্যেকটা অধ্যায়ের সবগুলা টাইপ এখানে আসবে ইনশাল্লাহ। আমি আশা করতেছি যে সবাই যে যার মতো প্রিপারেশন নেবেন। এমনকি আমার এইগুলা একটু বেশি পরিমাণে দেখে দেখে যাবেন। অধ্যায় 8-এর বেশ কিছু প্রশ্ন লিখে রাখছি। অধ্যায় 8 এটা খুবই সহজ একটা অধ্যায়। অধ্যায় 10 এটাও খুবই সহজ একটা অধ্যায়। এরপর অধ্যায় 7 এটাও খুবই সহজ অধ্যায়। আপনারা যদি একটা কথা মনে রাখবেন ভাই, পরীক্ষায় ভালো করার জন্য একটা হলো পরীক্ষায় ভালো করা, আর একটা হইলো আপনার আহ অনেক বেশি জানা। ফিজিক্সকে জানা, ফিজিক্স জানা আর পরীক্ষায় ভালো করা দুই জিনিস। এখন আপনার জানার থেকে পরীক্ষায় ভালো করাটা বেশি জরুরি, কারণ পরীক্ষার আর 2 দিন আছে মাত্র। কথা কি বুঝতে পারছেন? এখন আপনি যদি এই 3টা অধ্যায় খুব ভালো করে আয়ত্ত আপনার থাকে, আপনি এ প্লাস পেয়ে যাবেন, চিন্তা কারণ নেই। কারণ এই 3টে অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসবে, এমনকি প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা প্রশ্ন আসবে। আমি আপনাদের সাথে বেশিক্ষণ বক বক করার সময় নিব না, সময় নষ্ট করব না। আমি প্রত্যেকটা অধ্যায়তে সাজেশন গুলো দিছি, আপনারা এই সাজেশন গুলো নিয়ে নিবেন। এইগুলো একটু বেশি পরিমাণে প্র্যাকটিস করবেন। আমি আশা করতেছি আপনাদের কমন পাবেন ইনশাল্লাহ পরীক্ষার হলে। আর এই অল্প যাত্রায় নাইমস এরানা অনলাইন ভিত্তিক সম্পূর্ণ যে প্রতিষ্ঠান, এখানে অল্প দিনের যাত্রায় যে স্টুডেন্টরা আমার সাথে ছিলেন সবার প্রতি আমি কৃতজ্ঞ।
আহ আপনাদের জন্য এই সাজেশনটা সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন, আমি সুযোগ দিলাম। ঠিক আছে, এই অল্প দিনের যাত্রায় যারা আমাদের সাথে ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা সামনে আরো ভালো কিছু দিব। আমরা আমাদের এই যে আপনার আমাদের সার্কেল আছে, এই সার্কেল আরো বড় করব। আমরা আমাদের এই পরিধি অনেক বড় করবো যদি আপনারা সাপোর্ট দেন। আর আপনাদের সময় বেশি নষ্ট করবো না, সামনে আপনাদের ফিজিক্স পরীক্ষা, প্রত্যেকে পড়াশোনা করেন আপনাদের প্রিপারেশনের জন্য। এই বোর্ডগুলোতে প্রিপারেশনটা একটু বেশি নেবেন। আমার এখানে এগুলো লেখার উদ্দেশ্য হলো, আমি শুরুতে আপনাকে বলছি যে টাইপ ভিত্তিক ভাবে যদি আপনি প্রত্যেকটা অধ্যায় আয়ত্ত করেন আপনার পক্ষে ভালো করা সম্ভব। আর পরীক্ষার হলে আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনি ভালো নাম্বার পাওয়ার জন্য আপনাকে ভালো লিখতে হবে, ফিক্সড। এখন আপনি ভালো লিখতে পারলেন না, আপনি করবেন কি? খাতা খালি রেখে আসবেন? কখনোই না। ভালো লিখতে পারলেন না তখন করবেন কি? খাতা কখনোই খালি রেখে আসবেন না, যা পারেন তাই লিখে আসবেন। প্রথম শর্ত, ভালো নাম্বার পাওয়ার জন্য ভালো লিখতে হবে। ভালো না লিখতে পারলে যা ইচ্ছা তাই লিখেন ভাই, খাতা ভরে রেখে আসতে হবে। আর নার্ভাস হওয়া যাবে না। প্রশ্ন পাওয়া মাত্রই আপনি যেগুলো পারেন একে 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 সুন্দর করে অ্যান্সার করবেন, পরীক্ষায় একটা ভালো নাম্বার চলে আসবে, চিন্তার কোনো কারণ নাই। আমি বেশি সময় নিব না, আমি এখানে শেষ করে দিব। আমি আপনাদের জন্য যে সাজেশনটা নিয়ে আসছি এই সাজেশনটা সবাই ফলো করে যাবেন। আমি আশা করছি সবার পরীক্ষা ভালো হবে। ফিজিক্সের মাধ্যমে কিন্তু আপনাদের বিজ্ঞানের যে পরীক্ষাগুলো এগুলো স্টার্ট হইলো। সায়েন্সের স্টুডেন্টদের পরীক্ষা এই পরীক্ষা দিয়ে আসলে শুরু হবে। আমি রসায়নের জন্য আপনাদের, ফিজিক্সে আপনাদেরকে যতটুকু দিছি, কেমিস্ট্রিতে আপনাদের জন্য এর থেকে ভালো কিছু দিব। নাইম চ্যানেলের সাথে যুক্ত হন আর ফিজিক্স পরীক্ষা দিয়ে দেখেন ভাইয়ার এই সাজেশনটা কতটুকু কাজে আসে। ইনশাল্লাহ আমি আশা করতেছি সম্পূর্ণ কাজে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের সাথে আর বেশি কথা বলবো না, সবাই টেবিলে বসেন, টেবিলকে সময় দেন, নিজেকে টাইম দেন, পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।